এখন সস্তার সময়ে আমি মাত্র 50 টাকায় ধনেপাতা এনে বানিয়ে ফেলেছি এক বয়াম ধনেপাতার আচার। এরকম একটু আচার যদি ঘরে থাকে না, ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে আর কিছু দরকার হয় না। আর যখন কিছু খেতে ভালো লাগে না তখনকার জন্য তো একদম সেরা একটা রান্না, চটপটা টাইপের একটা রান্না যেটার স্বাদ গন্ধ অপূর্ব। আর যে বাটিতে আমি আচার বানিয়েছি সেই বাটি চেটে খাওয়ার মজাটাই আলাদা, ভাত মেখে, মানে একদম মা ঠাকুমার হাতের স্বাদ। যাই হোক, আমার নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক পুরোনো দিনের একটা রেসিপি, খুব কম সময় ব্যয় করে এবং খুব অল্প টাকা ব্যয় করে এরকম এক বয়াম আচার তোমরা বাড়িতে বানিয়ে রাখতেই পারো। তো চলো আমি পুরো ভিডিওটা শুরু করি। আর এই যে দেখো কি অবস্থা করেছে ঘরের। তো সেই দুপুরে রান্না খাওয়ার পরে, মানে রান্না বলতে যে স্পেশাল চাটনি আচার এগুলো মানে তো একটু টক, তাই না? আর ধনে পাতার আচার, তার মধ্যে লাগবে একটু তেঁতুল। আমি বেশ খানিকটা পরিমাণ তেঁতুল নিয়ে একটু গরম জল, একদম ঈষদুষ্ণ গরম জলে তেঁতুলটাকে ভালো করে ভিজিয়ে রেখে তারপরে আমি বাকি কাজগুলো করে নেব। আর এই যে এখানে নিয়েছি আমি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা, যেটা আমি আগের দিন রাতে বেছে ধুয়ে এরকম ঝুড়িতে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। তারপরে আমি শুকনো খোলায় কিছু মশলা রেডি করে নেব। আর আচার মানে তো শুকনো খোলায় ভাজা মশলা, যেটা স্বাদ গন্ধকে অনেক বেশি বাড়িয়ে তোলে। আর এখানে খুব কম পরিমাণে মশলা লাগবে। এখানে আমি 2 চামচ মতন নিয়েছি সর্ষে আর 1 চামচ মতন নিয়েছি মেথি, মানে শুধু সর্ষে আর মেথি। আর যেহেতু আমার ঘরে 2 রকমের সর্ষে মেশানো থাকে সেই জন্য 2 রকমেরই নিয়েছি। যে কোনো 1 রকমের সর্ষে নিলেও কোনো সমস্যা নেই। আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, এটা না নিলেও কোনো প্রবলেম নেই। এটাকে আমি ওই চটপট করে ফুটে ওঠে না সেরকম পর্যন্ত একটু ভাজবো। খুব বেশি ভেজে নেব না, খুব বেশি ভাজলে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ বেরোবে। এটা চটপট করে ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো। তারপরে এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর যারা পারবে তো শিলনোড়ায় বেটে নেবে। দেখো কি সুন্দর চটপট করে ফুটে উঠলে দেখবে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং পুরো ঘরটা একদম এই গন্ধে মমক হচ্ছে। আমার ওই এক ঝুড়ি ধনেপাতাতে কিন্তু আমার এতটা মশলা লাগবে না, আমার এটা লাগবে একদমই সামান্য, মানে এইটুকু ধনেপাতা বানানোর জন্য ওই হাফ চামচের কম সর্ষে আর তার থেকেও কম মেথি দিলেই যথেষ্ট। আমি একটু লঙ্কার আচার বানাবো পরে, সেই জন্য আমি একবারে মশলাটা রেডি করে নিচ্ছিলাম। তো শুকনো মশলাটা আমি ভেজে আলাদা করে নিলাম ঠান্ডা করার জন্য বাটিতে। তারপরে সামান্য একটু তেল দিয়ে এই দেখো একদম জল ঝরানো ধনেপাতাগুলো আমি দিয়ে দিলাম। তারপরেও দেখবে ঠিক ধনেপাতা থেকে একটু জল বেরোবেই, সেই জন্য ধনেপাতা ধোয়ার পরে একটু আধটু জল থাকলে প্রবলেম নেই, কিন্তু চেষ্টা করবে যেন খুব বেশি জল না থাকে ধনেপাতার মধ্যে, তাহলে জলটা অনেক বেশি উঠে যাবে। মানে ধনেপাতাটা খুব ভালো করে জল ঝরিয়ে নেবে। আর যদি সঙ্গে সঙ্গে ধুয়ে বানাতে চাও তাহলে একটা শুকনো কাপড়ের মধ্যে মানে পাতাগুলো নিয়ে একটু ড্যাফ করে নিলেই কিন্তু মানে জলটা বেশ টেনে নেবে কাপড়ে, তাহলে অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে, তাহলে জলটা কমই উঠবে ভাজার সময়। ধনেপাতা ভাজার পরে কিন্তু এটা মাথায় রাখতে হবে একটুও যেন জল না থাকে, জল থাকলে কিন্তু আচারটা রেখে খাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে। তো পাতাটা আমি রেখে দিয়ে তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে যে কাজটা করছি সেটা হচ্ছে ধনেপাতার পাল্পটা বার করে নিচ্ছি। কি কি দারুণ হয়েছে, কি রান্নাটা দারুণ হয়েছে, কোন রান্নাটা? আমি এখানে ভিডিও করছি, আমাকে সমানে বলে যাচ্ছে মামা দারুণ হয়েছে, মামা দারুণ রান্না করতেছো। ওই জন্য আমি ক্যামেরা একটু দিকে ঘোরাও, তখন আর পুরো ওরকম করে বলছে না, তখন বলছে দারুণ দারুণ। মানে বাচ্চারা এমনি যা কথা বলে না, ক্যামেরা ধরলে টরলে না, ওরা ওরকম ভাবে আর বলতে চায় না। তো যাই হোক, আসলে আমাদের বাড়িতে আজকে মিস্ত্রি কাজ করছে, সেই জন্য আমি এতক্ষণ ভয়েসে কথা বলছিলাম। আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একবার শুধু দেখো, পুকুর পাড়টা দেখাও, পুকুরটা দেখাও। তো চলো আবার রান্নাটা করি। মানে এখন আমি জানি না ভয়েস ঠিকঠাক ভাবে শুনতে পাবে কিনা। এই যে তেঁতুলের গায়ে আমার বার করা হয়ে গেছে, দেখো বেশি জল দিইনি, অল্প করে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে বাকি সমস্ত কিছু আমি অ্যাড করবো। এইবার আমি তেঁতুলের পাল্পের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ গুঁড়ো, আর তার মধ্যে দেবো হাফ চামচ মতন ভাজা জিরের গুঁড়ো। অবশ্যই ওটা আমার বাড়িতে ভেজে গুঁড়ো করা আছে জিরেটা। আর তোমাদের যদি গুঁড়ো করা না থাকে তাহলে অবশ্যই বাড়িতে ভেজে গুঁড়ো করে নেবে জিরেটা, মানে কেনা গুঁড়ো দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না। আর এখানে আমি 1 চামচ মতন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এরপরে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা তো আমি আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো তেলের মধ্যে দিয়ে এটাকে নেড়ে চেড়ে মশলাটাকে কষতে হবে। আর এর মধ্যে কিন্তু একদমই জল যাবে না। তারপরে আমি 1 চামচ মতন দিয়ে দিচ্ছি চিনি, আর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, সেটাও প্রায় 1 চামচ মতোই গেছিল নুনটা। দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষতে হবে, যেন একটুও জল না থাকে মশলা। যেহেতু তেঁতুলের পাল্প বার করতে আমি একটু জল ইউজ করেছি, সেজন্য এটাকে খুব ভালো করে কষে কষে একদম জলটাকে টানিয়ে দিতে হবে, সুন্দর একটা শুকনো মশলা রেডি হবে।
মিনিট 5 নাড়ার পরেই কিন্তু আমার মশলা একদম রেডি। কালার দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দরভাবে কষেছে মশলাটা। তো যেখানে আমি ধনেপাতা ঠান্ডা করতে দিয়েছি ওখানেই আমি আবার মশলাটাও ঢেলে রেখে আবার কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। আর গ্যাসটা জিরো কড়াই আছে, তেলটা গরম হতে থাকুক কারণ কড়াইটা ফাঁকা যাবে। আর এদিকে আমি ধনেপাতাটা একটু মিক্সিতে একবার ঘুরিয়ে নিলাম, একবারে দেখো যেটুকু হয়েছে, তারপরে দিয়ে দিলাম মশলাটা, দিয়ে এটাকে আমি আবার একবার ঘুরিয়ে নেবো। এটাকে কিন্তু আমি খুব বেশি পেস্ট বানাবো না, এই দেখো যে একদম মিহি পেস্ট বানাতে হবে তা না, জাস্ট একবার ঘোরালেই যেটুকু হচ্ছে ওটুকুই যথেষ্ট। দেখো আধা বাটা হয়েছে ব্যাপারটা। এটাই হচ্ছে আচারের মূল গল্প। আর এখনই আচারটা যা রেডি হয়েছে, যা স্বাদ হয়েছে, এরপরে আরো একটু কাজ বাকি আছে অবশ্যই। ফাটি খেতে হয়েছে, এখনো তো বাকি কাজ বাকি আছে। অপূর্ব খেতে মনে হচ্ছে আমি কতক্ষণে খাবো। এবার তেল তো আমি দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার আর কিছু কাজ বাকি আছে সেটা করবো। দেখ কি করি। এই তেলটা কিন্তু চাইলে তোমরা আরেকটু বেশি দিতে পারো, আচার যেরকম একদম তেল তেলে হয়, তো আমি মোটামুটি দিয়েছি। মানে পরিমাপের কিছু ব্যাপার নেই, অনেকটা পরিমাণে দিতে পারো এই তেলটা চাইলে, মানে যেরকম আমরা আম তেলে দিই সেই রকম পরিমাণেও তেল দিতে পারো। এখানে আমি ফোড়নে দিলাম সর্ষে, তার সঙ্গে দিয়েছি গোটা জিরে, একটু 5 ফোড়ন, আর তার সঙ্গে দিয়েছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা। এই ফোড়নটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি এখানে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। দেখো কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে কিন্তু এরকম ভাবে ভেঙে ভেঙে নিচ্ছি। তো এই কাঁচা লঙ্কাটা কিন্তু আমার একটু মানে শুকনো শুকনো টাইপেরই ছিল, এই জন্যই দিলাম। আর না হলে একটু কাঁচা লঙ্কাটা রোদে দিয়ে নেবে, তাহলে অনেক বেশি ভালো হবে। আর এখানে যে আচারটা আমি সুন্দর করে দেখো বাটির মধ্যে একদম বিছিয়ে দিলাম, আর তার মধ্যে এই যে তেলটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুন। আর যারা নিরামিষ খাবে তারা কিন্তু রসুনটা অবশ্যই অ্যাভয়েড করে এই বাকি যে প্রসেসগুলো আছে সেটুকু করলে যথেষ্ট। রসুনটা দিলে যারা রসুন খেতে ভালোবাসে বা আমিষ খেতে ভালোবাসে তাদের কিন্তু এই ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে। তা না হলে রসুন ছাড়াও অসাধারণ টেস্টি। যাই হোক আমার কিন্তু আচার একদম রেডি হয়ে গেছে। এই যে বললাম তেল আরো বেশি দিলে অনেকটা তেল তেলে হতো, মানে তেলের তলায় একদম আচারটা ডুবে থাকবে, ওপরে তেলটা ভেসে থাকবে। মানে এমনি নর্মালি রেখে খেতে চাইলে এরকম বেশি করে তেল দিয়েই করতে হয়। আমি যেভাবে করলাম এটা আমি ফ্রিজে রাখবো। আর এই যে দেখো এখানে এই যে আমি বললাম একদম অল্প পরিমাণে মশলা লাগবে, এখানে আমি গুঁড়ো মশলা কিন্তু 1 চামচ মতোই দিলাম, দিয়ে এটাকে মিক্সড করে দিলাম। খুব বেশি মশলা দিলে কিন্তু একদমই মশলা হবে, কারণ ধনেপাতার তো একটা নিজস্ব স্বাদ গন্ধ আছে না, তো এখানে খুব বেশি মশলা ইউজ করা যাবে না। তো আমার একদম রেডি হয়ে গেছে আচার, আমি বয়মে ভরে নিচ্ছি। তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। মানে আমার বর খেয়ে কি রিয়াকশন দেয় সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো। আর একটা কথা বলাই হয়নি, এটা কিন্তু অনেক ছোটবেলা থেকেই আমি এই আচারের প্রচুর গল্প শুনেছি, অনেক ছোটবেলায় খেয়েছি, তারপরে আমি নিজে হাতে কখনো বানাইনি। আমি কিন্তু এই প্রথমবার বানালাম। আর রিসেন্ট আমার এই আচারটা বানানোর এত ক্রেভিং কেন উঠেছে বলো তো? এই সোশ্যাল মিডিয়ায় এই আচারটা না ভীষণভাবে আমার চোখের সামনে আসছিল, মানে অনেকেই বানাচ্ছে এই সিজনে, তো বারবার আসছে। আর একটা ভিডিও তো আমার চোখের সামনে অনেকদিন আগেই এসছে, আমার তখন থেকে মনে হচ্ছে আমি কবে বানাবো, কিন্তু একদমই তাল করে উঠতে পারছিলাম না। তো যাই হোক আলটিমেট বানিয়েছি আজকে, মানে মনটা পুরো শান্তি হয়ে গেল, আর সেই সাথে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম। একদম ভালো করে ঠান্ডা করে এটাকে ফ্রিজে ভরে দেবো আমি। আবার রোদে দিয়ে রাখলে কিন্তু আমার অনেকদিন থাকবে, কিন্তু এখন মানে বৃষ্টি ওয়েদার, আর শীতকালে অত রোদ থাকে না, তো আমি ফ্রিজে ভরে দেবো, অনেকদিন চলে যাবে। আবার শেষ হয়ে গেলে আবার বানিয়ে নেবো। ধনেপাতা তো এখন সারা বছর পাওয়া যায়। হচ্ছে ভাজা, আর এখানে হচ্ছে সোয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল, ধনেপাতা ছিটিয়ে। আর হচ্ছে এই যে এটা বানাবো বলে আরো স্পেশালি ওই নিরামিষ আইটেম রান্না করে রেখেছি, যে আজকে তো এটা আছে। আর গরম আমি কি বানিয়েছি একটু খেয়ে দেখবে। দেখো এইটার মজাটা সব থেকে আলাদা, এটার মতো মজা আর কিছুতে নয়। আমি আগে উদ্বোধন করি। মুখে বলে প্রকাশ করার মতো নয় রেসিপিটা, বলো ফাটাফাটি। তোমরা দেখেই বুঝতে পারবে আশা করি যে জিনিসটা কতটা টেস্ট, খেলে আরো ভালো বুঝতে পারবে। খেলে তো মানে তেঁতুল ধনেপাতা, অনেক নেই তো কাঁচা তেঁতুল ধনেপাতা টাতা দিয়ে মাখলে নুন চিনি টিনি দিয়ে কতটা টেস্টি হয়। আমাদের এতটা প্রসেসিং করে ব্যাপারটাকে বানানো, মানে কি টেস্ট আইডিয়া করতে পারছো। চলো ম্যাডাম তোমাকে একটু খাইয়ে দিই, দাঁড়াও। উল্টা হয়ে গেছে। কেমন লাগছে ভাত দিয়ে? পরোটা দিয়েও ফাটাফাটি লাগবে।
লঙ্কাটা আমাকে দাও। বাবা তো লঙ্কা খায় না। খায়? আমাকে একটু বেশি করে দিও, তাতে থাকলো থাকলো, না থাকলো না থাকলো, অসুবিধা নেই। এটা কি আমার? হুম, আমি খাবো। ছাদে মিস্ত্রি কাজ করছে। সেই দুপুরে রান্না খাওয়ার পরে, মানে রান্না বলতে যে স্পেশাল আচার আর কি, ধনেপাতার আচার বানানোর পরে খাওয়া দাওয়া হয়েছে। তারপরে আর ব্লগ মানে ভুলেই গেছি যে ব্লগ বানাবো বলেছিলাম, ভিডিওটা তো শেষ করি না, আমার মনেই নেই। আমার মাথায় রয়েছে আমি আজকে রেসিপি করেছি, তো আর কিছু মানে ভিডিও করা হয়নি। তো সন্ধ্যাবেলায় চাটা যেরকম হয়, প্রদীপ বেরিয়েছিল, বাড়িতে এসেছে। আর এখন আমি এই যে রাতের খাবার বানাচ্ছি। রাতে হচ্ছে রুটি বানানো কমপ্লিট। এখন আমার মনে হচ্ছে কিছু একটা যেন কম রয়েছে। তারপরে বলবো আমি তো আজকে মানে তারপরে কন্টিনিউ করিনি ভিডিওটা, চলো কন্টিনিউ করি, একটু দেখাবো তোমাদের সঙ্গে। তো এখন বানাচ্ছি হচ্ছে রুটি, বানানো কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এই যে অনেক রুটি করে ফেলেছি। এটা হলেই কমপ্লিট হয়ে যায়, আর রুটি নেই। এটা মনে ফুলবে না নাকি, যেখানটা একটু ভাঁজ হয়ে গেছে রুটিটা। ফুল এতগুলো সব রুটি ফুললি, শেষের রুটিটা ফুলবি না নাকি? যে জায়গাটা ভাঁজ হয়ে গেছিল এই জায়গাটা আটকে ধরলেই ফুলে যাচ্ছে। ঠিক আছে, চলো কমপ্লিট রুটি বানানো। সেই আচার দিয়ে রুটি, আর তার সঙ্গে ফুলকপি সোয়াবিনের তরকারিটা আছে। তো আমি এটা নিয়ে নিচে চলে যাচ্ছি। প্রদীপ নিচে কাজ করছে যদিও। আর এই যে দেখো কি অবস্থা করেছে ঘরের। কি করেছো তুমি এগুলো? তোমার হয়নি? কি করছো তুমি? তুমি আমার চাদর এনেছো কেন? ই বাবা, দাদুকে ডাকো, বলো দাদু খেয়ে যাও। ভালো করে দাদুর ঘরে গিয়ে ডেকে এসো। বাবা ঘরে ঢুকলো? বাবা রে, দেখো সার্ভিসিং করছে, দেখো হাতে আবার গ্লাভস পরেছে মনে হয় একা একা। তুমি একাই পরেছো না দাদু পরিয়ে দিয়েছে? একাই পড়তেছো। তুমি কি করছো? কি বলবে বলো? এই যে বইগুলোকে ছুঁড়ে ফেলেছো কেন নিচে? দেখেছো তো, এই বিছানায় বসিয়ে দিয়ে গেছিলাম যে বাবাকে আর ওকে, যে দুজনে মিলে বস। কি করেছে নিচে গিয়ে, বাবা মনে হয় ঘরে ঢুকেছে। আর এই দাও, দিচ্ছি, নিয়ে আসি। বাবা আসো, তরকারিটা নিয়ে আসি, থালা টালাগুলো নিয়ে আসি। চিমনিটা চলছে, চিমনিটা বন্ধ করতে ভুলে গেছি। সবই রয়েছে। আজকে তো তরকারি আমাদের লাগেই নাই, আচারের জন্য ধনেপাতার আচার দিয়েই সব খাওয়া হয়ে গেছে। সবজিটা খেয়ে নিচ্ছি, কিন্তু এখন আমাদের চলবে। এটা মোটামুটি আমাদের এক সপ্তাহে শেষ হয়ে যাবে। এক সপ্তাহ যাবে? এক সপ্তাহ না, তাও যাবে না। আমাকে একটু বেশি করে দাও। সবই খাবো। দুপুরবেলাতেও জানো তো যেটুকু আচার নিয়েছিলাম, আর প্রথমে মাখা ভাত ছিল, তার সঙ্গে আরো গরম ভাতের সঙ্গে আচার নিয়ে একদম মেখে পুরো ভাতটাই আমি আচার দিয়ে খেয়েছি। তরকারি শেষে একটুখানি নিয়ে ওই সোয়াবিন আর ওই মানে ফুলকপি এসব খেয়েছি। যাই হোক, এখন আবার রাতে রুটি খাচ্ছি আচার নিয়ে, ভীষণ ভালো লাগছে। চলো তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্টে জানিও কেমন লাগলো। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা।